শেখ মুজিব সুন্দর পাজামা পাঞ্জাবি পরে বাক্সর সিটকে শ্রেণী করে বসেছিলেন, তাকে কখন এসে পাখানাদার বাইরে নিয়ে যাবেন? উনি আত্মসমর্পণ করেছেন, উনি স্বাধীনতার ঘোষণা দেন নাই। তাজউদ্দিন সাহেব গিয়েছিলেন একটি ট্যাপ রেকর্ডার নিয়ে স্বাধীনতার প্রক্লেমেশন দেওয়ার জন্য। উনি তাজউদ্দিনকে বলেছিলেন, আমাকে কি তোরা ফাঁসির কাস্তে ঝুলাবে, আমি স্বাধীনতার ঘোষণা দিতে পারবো না। আপনারা জানেন তাজউদ্দিন সাহেবের মেয়ে তার ঐতিহাসিক বইয়ে এই কথাটি লিখেছেন, ঠিক কিনা? আমরা 17 বছর শেখ হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রাম করেছে, আমাদের 20,000 নেতা কর্মী জীবন দিয়েছে। 36 দিনে এই দেশে বিপ্লব হয়নি। বিপ্লব না, এই গণঅভ্যুত্থান আমাদের হিসাব করা হয়েছে 1400 মানুষ ইতিমধ্যে প্রাণ দিয়েছে। এর মধ্যে 862 জন আমাদের বিএনপি নেতা কর্মী এই শাহাদাত বরণ করেছে। বিএনপি এই দেশে স্বাধীনতা এনেছে, বিএনপি দেশের স্বাধীনতা রক্ষা করবে। আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি আপনার 664 কোটি টাকার আপনার সমস্ত ঋণ, আপনার বিরুদ্ধে দুর্নীতির মামলা আপনি একদিনে খালাস করে দিয়েছেন। আমরা এখনো কোর্টে যাই, 150 মামলা আমাদের এখনো। আমি নিজেও কোর্টে যাই, নীরব কোর্টে যায়, আনোয়ার কোর্টে যায়, এখানে যারা আছে সবাই এখনো কোর্টে যায়। আপনার মামলা উঠে গেল আর আমরা এখনো কোর্টে যাই। আমরা 17 বছর শেখ হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রাম করেছে, আমাদের 20,000 নেতা কর্মী জীবন দিয়েছে, 2,000 নেতা কর্মী গুম হয়েছে, হাজার হাজার নেতা কর্মী পুঙ্গত্ব বরণ করেছেন। আমরা বাবার জানাজা পড়তে পারি নাই, মায়ের জানাজা পড়তে পারি নাই, আমরা বাড়িতে থাকতে পারি নাই। আমরা এই 17 বছর এই রাস্তাটি আমরা তৈরি করেছি, আর 36 দিনে এই দেশে বিপ্লব হয়নি। বিপ্লব না, এই গণঅভ্যুত্থান আমাদের হিসাব করা হয়েছে 1400 মানুষ ইতিমধ্যে প্রাণ দিয়েছে। এর মধ্যে 862 জন আমাদের বিএনপি নেতা কর্মী এই শাহাদাত বরণ করেছে। আমার নির্বাচনী এলাকার 10 জন নেতা শাহাদাত বরণ করেছে। অতএব এই সমস্ত ফালতু কথাবার্তা করে কোনো লাভ নেই। বিএনপি জনগণের দল, বিএনপি এই দেশে স্বাধীনতা এনেছে, বিএনপি দেশের স্বাধীনতা রক্ষা করবে। নির্বাচনের বিরুদ্ধে বলেন ডক্টর ইউনূস, আপনি একজন সম্মানিত ব্যক্তি, আপনি যখন নোবেল প্রাইজ পান তখন আপনাকে শেখ হাসিনা অভিনন্দন দেয় নাই, আপনাকে অভিনন্দন দিয়েছেন বেগম খালেদা জিয়া, আপনাকে বঙ্গভবনে রাষ্ট্রপতি তাজউদ্দিন সাহেব আপনাকে সম্বর্ধনা দিয়েছে, আপনাকে অবিভক্ত ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা এই পার্লামেন্টের দক্ষিণ প্লাজায় লক্ষ লক্ষ মানুষের সামনে আপনাকে নাগরিক সম্বর্ধনা দিয়েছেন। আপনি ভুলে গেছেন, আজকে সেই নাগরিক সম্বর্ধনা সারা পৃথিবীর মানুষ দেখেছে। তার সন্তান ঢাকার মুক্তিযুদ্ধের সময় ঢাকার সবচেয়ে সফল গেরিলা যুদ্ধ ছিলেন সাদেক হোসেন খোকা। ঢাকায় 9টি গেরিলা অপারেশন করেছিলেন, ইতিহাসে তার নাম সন্ন্যাস করে লেখা আছে। আর সন্তান হাইকোর্টের রায় নিয়ে ইসি থেকে নির্বাচন কমিশন থেকে গেজেট হওয়ার পরও আপনি তার ছেলেকে শপথ গ্রহণ করতে দিচ্ছেন না। আপনি নির্লজ্জ মানুষ। লক্ষ লক্ষ মানুষের সামনে সম্বর্ধনা দিয়েছেন। আপনি যখন বিপদে পড়েছেন, আপনার বিরুদ্ধে শেখ হাসিনা মামলা দিয়েছে অর্থতত্ত্বের, আপনাকে গ্রামীণ ব্যাংক থেকে বের করে দিয়েছেন, তখন পার্লামেন্টে আপনার উপর আধা ঘন্টার উপরে বেশি বেগম খালেদা জিয়া সেদিন বিরোধী দলের নেত্রী ছিলেন, আপনার সপক্ষে কথা বলেছে। আমার সুস্পষ্ট মনে আছে, আমিও সেই সংসদে ছিলাম 2008 সালের সংসদে। আমি তো বলতে চাই 2011 সালে বেগম খালেদা জিয়া বিরোধী দলের নেত্রী হাউস অফ কমন্সে তাকে দাওয়াত দিয়েছিলেন, সেখানে দাঁড়িয়ে উনি অন্য কোনো কথা বলে নাই। উনি বলেছেন, আমার দেশের একজন সম্মানিত ব্যক্তি নোবেল জয়ী, তাকে হেনস্থা করছে, তার বিরুদ্ধে মামলা দিচ্ছে। ডক্টর ইউনূসের সপক্ষে সারা পৃথিবীর মানুষের কাছে আপনার সপক্ষে কথা বলেছে। আপনাকে যখন ওয়াকার সাহেব সকল রাজনৈতিক দলকে ডাকে, তখন আমাদের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম খালেদা জিয়ার সাথে আলাপ করে, তারেক রহমানের সাথে আলাপ করে ক্যান্টনমেন্টে গিয়ে ওয়াকারের কাছে প্রথম আপনার নাম যিনি প্রস্তাব করেন তিনি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। থাকা উচিত। আজকে আপনি বাংলাদেশে না দাঁড়িয়ে আপনি জাপান গিয়ে বলছেন বাংলাদেশে নাকি একটি মাত্র রাজনৈতিক দল নির্বাচন চায়, তারেক রহমান, অন্য কেউ না। এটা কি সত্য? 100টি রাজনৈতিক দল তারা বিবৃতি দিয়েছেন আমরা নির্বাচন চাই ডিসেম্বরের মধ্যে। আমি যদি কথা বলে শেষ করব, আপনার 2টি নাবালক উপদেষ্টা, একটা আসিফ আর একটা হলো মাহফুজ, তারা কি কথাবার্তা বলেন
আর এনসিসির 2 নেতা হাসনাত এবং সাজ্জি চালক যারা আগে ছাত্রলীগ করতেন, সারা 5ই আগস্টের আগে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা বলতে অজ্ঞান ছিলেন। এই বিপ্লবের পরে হঠাৎ করে তারা বিপ্লবী হয়ে গেলেন। তাই আমরা আজকে বলতে চাই, এই লোককে অবিলম্বে ডক্টর খুলিন একজন খুনি, 2টি মার্ডার কেসের আসামি, খুন হওয়ার পর ভেঙে গেলেন, আর এত বছর পরে আমেরিকার পাসপোর্ট নিয়ে বাংলাদেশে এসেছেন। এই খুলিন এবং যার কাছে আপনি জাতীয় নিরাপত্তার দায়িত্ব দিয়েছেন, এটা হতে পারে না। তাই আপনি একটা বিদেশি নাগরিকের কাছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার দায়িত্ব হস্তান্তর করা এরকম একটি রাষ্ট্রের সাথে এটা বেইমানি করা। 1971 সালে যারা এদেশের মানুষকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন, যারা মানুষকে সেদিন স্বাধীনতা স্বাধিকারের স্বপ্ন দেখালেন, 71 সালের 25শে মার্চ কালো রাত্রিতে পাক হানাদার বাহিনী যখন নিরস্ত্র হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে নির্বিচারে হত্যা করে, তাদের প্রিয় নেতা শীর্ষ নেতা শেখ মুজিব সুন্দর পাজামা পাঞ্জাবি পরে বাক্সর সিটকে শ্রেণী করে বসেছিলেন, তাকে কখন এসে পাক হানাদার বাহিনী নিয়ে যাবেন। উনি আত্মসমর্পণ করেছেন, উনি স্বাধীনতার ঘোষণা দেন নাই। তাজউদ্দিন সাহেব গিয়েছিলেন একটি ট্যাপ রেকর্ডার নিয়ে স্বাধীনতার প্রক্লেমেশন দেওয়ার জন্য। উনি তাজউদ্দিনকে বলেছিলেন, আমাকে কি তোরা ফাঁসির কাস্তে ঝুলাবে, আমি স্বাধীনতার ঘোষণা দিতে পারবো না। আপনারা জানেন তাজউদ্দিন সাহেবের মেয়ে তার ঐতিহাসিক বইয়ে এই কথাটি লিখেছেন, ঠিক কিনা?